ভাই, আমি ডাক্তার তৌফিক আহমেদ। আমি এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত আছি। স্বাস্থ্য অধিদপ্তরে মূলত আমি এডি কারেন্ট চার্জে আছি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্টের দায়িত্বে আছি। আমাদের বর্তমানে স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের বিভিন্ন পদে অ্যাডহক এবং প্রকল্প কর্মকর্তাদের যেভাবে অবৈধভাবে ইনক্লুশন করা হয়েছে, মূলত তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ স্বরূপ আজকে এই বিগত সরকারের সময়কাল থেকে যে অনিয়মগুলো করা হয়েছে, আমরা বিগত সরকারের সময়ও যেমন সচেষ্ট ছিলাম এই অনিয়মগুলো বলার ক্ষেত্রে, এখনও আমরা সেইটারই ধারাবাহিকতায় আজকে আবারও সংবাদ সম্মেলন করছি। আপনারা জানেন যে বিগত সরকারের সময় 2010 এবং 2011 সালে অ্যাডহক ভিত্তিতে প্রায় 4500 কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে যারা বিসিএসে উত্তীর্ণ হন তারা বিসিএসে চলে আসেন, যারা বিসিএসে উত্তীর্ণ হননি তাদের মধ্যে প্রায় 2000 জন 2 থেকে 2500 জন কর্মকর্তাকে 2022 সালে ক্যাডার করা হয়, ক্যাডারভুক্ত করা হয়। কিন্তু আমরা হতবাক হয়ে লক্ষ্য করি যে ক্যাডারভুক্তির জন্য যে ধরনের শর্তাবলীর প্রয়োজন ছিল, অর্থাৎ ক্যাডারভুক্তির আগে তারা যে সার্ভিসে অ্যাডহক সার্ভিসে ছিল সেখানে চাকরিতে পরীক্ষার প্রয়োজন হয়, চাকরিতে প্রশিক্ষণের প্রয়োজন হয়, সেগুলো না নিয়েই তারা চাকরিতে স্থায়ীকরণ হয়েছিল। সেই স্থায়ীকরণের পরপরই তারা আমাদের ক্যাডার সার্ভিসে কিন্তু আবার প্রমোশনও নিয়েছিল, যেটা ছিল সম্পূর্ণরূপে অবৈধ। অর্থাৎ ক্যাডার পদে ইনক্যাডারমেন্ট 2022 সালে হলো। কি করে তাহলে 2022-এর আগে ক্যাডার পদে প্রমোশন পেতে পারে? আমাদের ক্যাডার সার্ভিসে তাদেরকে অবৈধভাবে প্রমোশন দেওয়া হয়েছে, অবৈধভাবে পদায়ন করা হয়েছে, অবৈধভাবে ইনক্যাডারমেন্ট দেওয়া হয়েছে এবং এই সব অনিয়মগুলো ঢাকতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিগত সরকারের সময়ে যিনি উপসচিব ছিলেন জনাব কমল কুমার ঘোষ, তিনি একটি পত্র পরিষদ বিভাগ থেকে এটা হ্যাবোধক একটা সিদ্ধান্ত জারি করে আবার জনপ্রশাসনে পাঠানো হয়, জনপ্রশাসন থেকে পিএসসিতে পাঠানো হয়। আমরা প্রত্যেকটা দপ্তরেই গিয়েছি, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিগত মন্ত্রীর কাছে যেমন গিয়েছিলাম জনাব সামন্তলাল সেন, আমরা বিগত প্রতিমন্ত্রীর কাছে গিয়েছিলাম, বিগত যিনি সেক্রেটারি ছিলেন জাহাঙ্গীর কবির তার কাছে আমরা গিয়েছিলাম, আমরা জনপ্রশাসনে যদি 5 টাকার উপসচিব জনাব সুমি হাসান তার সাথে যোগাযোগ করেছি।